বর্ষাকালে সাধারণত বাড়ির চারপাশে ও আনাচে কানাচে প্রচুর পরিমাণে জল জমে এবং এই জল জমার ফলে প্রচুর পরিমাণে মশার উৎপত্তি হয় এবং এই মশার কামড় থেকে যে জ্বরটা বেশিরভাগ আজ দেখা আমরা যায় জানবো সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর থেকে বাঁচার কিছু ঘরোয়া উপায়। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতার হোমমেড টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আমাদের প্রথম যে ঘরোয়া টিপসটি হলো সেটি হচ্ছে পেঁপে পাতা। সাধারণত ডেঙ্গু জ্বর হলে রোগীর শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর থাকে এবং তার সাথে গা বমি বমি ভাব থাকে। আপনারা যদি এই পেঁপে পাতা থেঁতো করে রস বের করে হালকা উষ্ণ গরম করে রোগীকে খাওয়াতে পারেন, দেখবেন এতে রোগীর জ্বরটা কমবে এবং তার সাথে যে প্লেটলেট কাউন্টটা কমে গিয়েছিল সেটা বাড়াতে এই পেঁপে পাতার রস খুবই উপকারী। তাই অবশ্যই রোগীকে পেঁপে পাতার রসটা খাওয়াতে একদমই ভুলবেন না। এবার আসি 2 নম্বর ঘরোয়া উপায়ে। জ্বরের কারণে রোগীর শরীরটা অনেকটাই ডিহাইড্রেশন হয়ে যায়। এর জন্য আপনারা রোগীকে অবশ্যই ডাবের জল খাওয়াবেন। এই ডাবের জলে রোগীকে ডিহাইড্রেশন থেকে বাঁচাবে এবং এই ডাবের জলটা খেলে রোগীর শরীরটা অনেকটা সতেজও হয়ে উঠবে। 3 নম্বর যে ঘরোয়া টিপসটা হলো, রোগীকে জ্বর থাকাকালীন কোনো রকমভাবে ঠান্ডা জল খাওয়াবেন না। রোগীকে যখনই জল খাওয়াবেন সেই জলটা যেন উষ্ণ গরম হয়। গরম জলটা খাওয়ার ফলে কি হবে, রোগীর যে বারবার জ্বরটা আসতো সেই জ্বরটা অনেকটাই কম হয়ে যাবে। এই ঘরোয়া টিপসগুলির সাথে সাথে অবশ্যই আপনারা ডক্টরের ওষুধ খাওয়াবেন, দেখবেন খুব তাড়াতাড়ি জ্বর থেকে আপনারা সেরে উঠেছেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে এর থেকে আরও অনেকে উপকৃত হতে পারে। আর এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।